জায়গায় জায়গায় ওই ফেরেশতারা জাহান্নামের গেটে গেটে জায়গায় জায়গায় খাড়াইয়া থাকবে, মিরসাদা অকফেতে থাকবে। কোনো জাহান্নামী আসলেই তাকে শাস্তি দেওয়ার জন্য তারা প্রস্তুত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ওই 19 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য ব্যবহার করবেন। 19 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। শুধু তাই না, আল্লাহ রসুল বলেন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামের গভীরতা সম্পর্কে আল্লাহর রসুল বলেন, জাহান্নাম এত গভীর, এত গভীর, এত গভীর, যদি জাহান্নামের উপর থেকে একটা বড় ঢিল পাথর নিক্ষেপ করা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে 70 বছর সময় লাগবে। আল্লাহ রসুল আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত বলেন, জাহান্নামের উপর থেকে একটা ঢিল, একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, এটা তলদেশে যাইতে 70 বছর লাগবে। তাহলে কি মনে করেন, জাহান্নামের গভীরতা কম না বেশি? আর রসুলে বলেন কম না বেশি? অনেক বেশি। জাহান্নামের আল্লাহ তাআলা জাহান্নামকে আগুন দ্বারা বাউন্ডারি দিয়েছেন। ওই বাউন্ডারির ভিতরে আল্লাহ তাআলা কি ধরনের ইট ব্যবহার করেছেন, আল্লাহ রসুল বলেন এক একটা ইটের দৈর্ঘ্য এত লম্বা, এত লম্বা। একটা জাহান্নামী যদি 40 বছর দৌড়ায়, একটা ইট তার চাইতে আরো লম্বা। 40 বছর যদি যায়, 40 বছরে গিয়ে একটা ইটের দৈর্ঘ্য লম্বা সে অতিক্রম করতে পারবে। তাহলে জাহান্নামের ইটের লম্বাটা কত? এইরকম ইট দিয়া আল্লাহ তাআলা জাহান্নামকে বাউন্ডারি দিবেন, আর জাহান্নাম শুধু নিজেরে নিজে কিছুই করতে পারবে না, শুধু গর্জন ছাড়বে। এমনও অবস্থা পরিস্থিতি অনেক সময় হয়, এইরকম সকলেরই হয়, রাগে ফুঁসে উঠে, কিন্তু যার উপর রাগ উঠেছে তাকে কিছু বলতেও পারে না, করতেও পারে না। জোরে বলেন ঠিক কি না? এরকম হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলছে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইস কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, জাহান্নাম এত রাগান্বিত হবে, এত রাগান্বিত হবে, রাগ করতে করতে মনে চাইবে তার জাহান্নাম নিজেই নিজেকে গিলে ফেলুক। এরকম পরিস্থিতি হবে, জাহান্নাম হুঙ্কার ছাড়বে, হুঙ্কার ছাড়বে। জাহান্নামের হুঙ্কারে মানুষ নিস্তব্ধ হয়ে যাবে। জাহান্নাম হুঙ্কার দিবে, হুঙ্কার, এমন হুঙ্কার দিবে, আল্লাহ তাআলা বলেন নিজেকে নিজে হুঙ্কার দিয়ে তার রাগ নিয়ন্ত্রণ করবে। আল্লাহ তার রাগ নিয়ন্ত্রণ করে দিবেন, জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করে। জোরে কর নাউজুবিল্লাহ। জাহান্নামে নিক্ষেপ করলে, জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার রাগ একটু কমে আসবে। তাহলে জাহান্নামীর রাগ, জাহান্নাম এই বস্তুটা, তার রাগ অনেক বেশি। তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, গাইস শব্দের অর্থ হলো সে রাগান্বিত হবে, জাহান্নাম নিজেই রাগান্বিত হবে। ফাউলকিয়া ফিহা, যখন তার মধ্যে ওই জাহান্নামী বস্তুটাকে, মানুষটাকে, জিনটাকে নিক্ষেপ করা হবে, তখনই সে একটু শান্ত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নাম কত ভয়ঙ্কর জিনিস। ওই জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তারা অকফেতে বসে আছে। আপনি জাহান্নামে যাবেন আর আপনাকে জাহান্নামী ওই ফেরেশতা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই না, সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কিসের দ্বারা শাস্তি দিবেন? আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আগুনের সাথে, আগুনের দিয়ে শাস্তি দিবেন, আগুন দিয়ে। আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা
আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আগুনের দ্বারা শাস্তি দিবেন। আগুন, সেই আগুনের প্রখর কত হবে, পাওয়ার কত হবে, আল্লাহ রসুল বলেন দুনিয়ার আগুনের চাইতেও 69 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুনের। জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনের চাইতেও 69 গুণ বেশি পাওয়ারফুল। সাহাবায়ে কেরাম বলেন রাসূল বুঝলাম না। আল্লাহ রসুল বলেন জাহান্নাম থেকে কোনো ব্যক্তিকে উঠাইয়া যদি দুনিয়ার আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার আগুনে তার ঘুমে ধরে যাইব। কত গুণ, 69 গুণ আগুনের পাওয়ার যখন কইমা যাইব, সে দুনিয়ার আগুনকে আগুনই মনে করবে না। জোরে বলেন ঠিক কি না? আর আমরা কি মনে করি, দুনিয়ার আগুন সামান্য যদি আমাদের হাতে লাগে তাহলে আমাদের অবস্থাটা কি হয়। সেই আগুন সহ্য করতে পারলে আল্লাহর অবাধ্য হবেন, আর যদি সহ্য করতে না পারেন এখনো সময় আছে, আল্লাহর বাধ্য হন। জোরে বলেন ঠিক কি না? এটাই ওয়াজ। সেই আগুনকে আল্লাহ তাআলা 3000 বৎসর পর্যন্ত জ্বালাইছেন। জাহান্নামের আগুনরে আল্লাহ 3000 বৎসর পর্যন্ত জ্বালাইছেন। 1000 বৎসর আল্লাহ সেই আগুনকে জ্বালানোর পরে আগুনটা লাল হয়েছে। আরো 1000 বৎসর পর্যন্ত জ্বালাইছেন, জ্বালানোর পরে সেই আগুনটা সাদা হয়ে গেছে। আরো 1000 বৎসর পর্যন্ত সেই আগুনটাকে আমার আল্লাহ জ্বালাইলেন। 3000 বৎসর জ্বালানোর পরে সেই আগুনটা কালো অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে। 1000 বৎসর জ্বালানোর পর আরো 1000 বৎসর জ্বালানোর পরে সাদা হয়ে গেছে। আরো 1000 বৎসর জ্বালানোর পরে সেটা কালো হয়ে গেছে। সেটার প্রভাব কত আল্লাহ রসুল বলেন এই আয়াতের ব্যাখ্যায় সূরা হুমাযা, নারুল্লাহিল মুকাদাম আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাম। দুনিয়ার আগুন যদি আমাদের হাতে লাগে, হাত জ্বলে। দুনিয়ার আগুনের সিস্টেম আছে, দুনিয়ার আগুন চামড়ায় লাগলে চামড়া জ্বলে, গোশত জ্বলে না। গোশত চামড়া জ্বলার পরে গোশত জ্বলে, গোশত জ্বলার পরে হাড্ডি জ্বলে, তারপরে আস্তে আস্তে সারা শরীরের মধ্যে ধরে। জাহান্নামের আগুনের প্রভাব কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাম। আল্লাহ পাক বলেন দুনিয়ার আগুনের মধ্যে জাহান্নামের আগুন নয়। জাহান্নামের আগুনের প্রভাব এত বেশি হবে, এত বেশি হবে, এত বেশি হবে, তোমার শরীরে আমার শরীরে লাগা মাত্রই আল্লাহ পাক বলেন কলিজায় আগুন লেগে যাবে। কলিজায় আগুন লাগবে, কলিজায় লাগার সাথে সাথে চামড়া জ্বলবে, চামড়া জ্বলার সাথে সাথে হাড্ডি জ্বলবে, গোশত জ্বলবে, জ্বলার সাথে সাথে এই জায়গায় আগুনটা ক্ষান্ত হবে না। জাহান্নামের আগুনের প্রভাব এত বেশি হবে কলিজা পর্যন্ত আঘাত করবে। জোরে কর নাউজুবিল্লাহ। কি মনে করেন যে আগুনটা, দুনিয়ার আগুনটা চামড়ায় লাগলে চামড়া পুইরা যায়, গোশত বাকি থাকে, গোশত পুইরা যায়, হাড্ডি বাকি থাকে, হাড্ডি পুইরা যায়, কলিজায় লাগে না। কিন্তু জাহান্নামের আগুন লাগা মাত্রই শুধু চামড়ায়, শুধু গোশতে আর হাড্ডি থাকবে না, সেই জায়গায় একবারে কলিজা পর্যন্ত আফইদা আল্লাহ পাক বলেন কলিজা অন্তর পর্যন্ত জ্বালাইয়া সারখার করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তার প্রভাবটা কেমন হবে? এত প্রভাবওয়ালা আগুন সহ্য করার মতো, জোরে বলেন সহ্য করা যাবে? সহ্য করার মতো না। জাহান্নামে তো ভয়ঙ্কর। এই জন্য বলা হয়েছে যদি কিয়ামত পর্যন্ত আলেমরা শুধু জান্নাত জাহান্নাম নিয়ে বয়ান করে, জান্নাতের নিয়ামত বর্ণনা করে শেষ করতে পারবে না, জাহান্নামের শাস্তি বর্ণনা করেও শেষ করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। তাহলে কত শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। তাহলে 1 নাম্বার শাস্তি হবে আগুনের দ্বারা। জোরে বলেন কিসের দ্বারা? আগুনের দ্বারা। 2 নাম্বার শাস্তি 19 জন ফেরেশতা অক পেতে বসা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। অক পেতে বসা আছে জাহান্নামের 19 জন ফেরেশতা। জাহান্নামীরা আগুন সহ্য করতে না পেরে জাহান্নামীরা চাইবে আগুন থেকে বের হয়ে যাইতে, পালাইতে চাইবে। বলেন জাহান্নাম থেকে কি পালানো সম্ভব? আর জোরে বলেন পালানো সম্ভব?
সম্ভব হবে না। জাহান্নামীরা পলাইতে চাইবে, আগুন থেকে বের হয়ে চলে যাইতে চাইবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মিরসাদাম ওই 19 জন ফেরেশতা এমন একটা হাতুড়ি নিয়া, এমন একটা মুগুর নিয়া, হাতুড়ি নিয়া জাহান্নামের কিনারায় দাঁড়ায়া থাকবে। এত বড় একটা মুগুর, এত বড় একটা হাতুড়ি, যেই হাতুড়ির ব্যাপারে আল্লাহ রসুল বলেন ওই জাহান্নামী ফেরেশতার হাতে সেই হাতুড়িটা থাকবে। সেই হাতুড়িটা জাহান্নামের সমস্ত মানুষ, সমস্ত জিন, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন সবাই মিলে যদি চায় এই হাতুড়িটাকে আলগি দিতে পারবে না। জুরে কোন সুবহানাল্লাহ। এটা একজন ফেরেশতার হাতে থাকবে, 19 জন ফেরেশতার হাতে থাকবে। সে যখন চাইবে আগুন থেকে বের হয়ে যাইতে, আগুন থেকে বের হইতে পারবে না। এইরকম হাতুড়ি দিয়া জাহান্নামের ফেরেশতা তার মাথায়, তার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রসুল বলেন ওই জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তারা পলায়ন করতে চাইবে। ওই ফেরেশতারা যে হাতুড়ি দিয়া বাড়ি দিবে, সেই হাতুড়ি যদি দুনিয়ার পাহাড়ের উপর রাখা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার যে কোনো প্রান্তে যদি রাখা হয়, ওই দুনিয়ার সমস্ত প্রান্ত দেবে যাবে, মাটির নিচে চলে যাবে। এত ভারী পাথর দিয়া আপনাকে আমাকে আঘাত করবে ফেরেশতা। আঘাত করলে বলেন তো দেখি, জাহান্নাম থেকে পালাইতে চাইবে, পালাইতে দিবে না, আঘাত করে আবার তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার কারণে তার মাথা ফেটে যাবে, তার শরীর ফেটে যাবে, তার শরীর থেকে রক্ত পড়তে থাকবে, তার শরীর থেকে ফুস পড়তে থাকবে। ওই রক্ত আর ফুস আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এই রক্ত আর ফুস জমা করবেন। জুরে কোন নাউজুবিল্লাহ। জমা করেও কাজ আছে, এটা বলবো। এরকম ভাবে আল্লাহ এই ফেরেশতাকে দিয়ে শাস্তির ব্যবস্থা করলেন। 1 নাম্বার শাস্তি হবে আগুনের দ্বারা, 2 নাম্বার শাস্তি হবে ওই সমস্ত জাহান্নামী ফেরেশতারা হাতুড়ি নিয়ে বসা আছে, জাহান্নাম থেকে ফালানোর সুযোগ নাই, আপনাকে আবার আঘাত করে জাহান্নামে নিক্ষেপ করবে। 3 নাম্বার শাস্তিটা আল্লাহ দিবেন। যেই শাস্তিটা হবে, সে চাইবে আল্লাহ খাবার, চাইবে আল্লাহর কাছে খাবার, আল্লাহর কাছে চাইবে আল্লাহ জাহান্নামে আসলাম, জাহান্নামে আসার পরে এত একটা ক্লান্ত হয়ে গেছি, পেটের মধ্যে কোনো খাবার নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই, পানি তৃষ্ণা করছে, পানি চাই, পানি চাই, খাবার চাই। আল্লাহ তাআলা তাকে একটা খাবার দিবেন। সেই খাবারটা লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বলেন আল্লাহ তাআলা দরউন তাকে এমন একটা খাবার দিবেন, এটা এমন তিতা হবে, যেই তিতা খাবার খাওয়ার সাথে সাথে তার জিহ্বাটা গলে একবারে জিহ্বার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বলুন তো দেখি, তার পেটের খিদা মিরছে না আরো জ্বালা আরো বাড়ছে? আরো জোরে বলেন, বাড়ছে না মিরছে? জ্বালা আরো বাড়ছে। এবার আল্লাহর কাছে আবার দরখাস্ত করবে, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আরো কিছু খাবার দাও, আরো কিছু খাবার দাও। খাবারের জন্য অস্থির হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন একটা ফল দিবে, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম। জাহান্নামীকে আল্লাহ তাআলা যাক্কুম নামে গাছের একটা ফল দান করবে। ওই ফলটা সে ভক্ষণ করবে। ফলের আকৃতি হবে গোল, তার চতুর্দিকে থাকবে কাঁটা, চতুর্দিকে কাঁটা, সব দিকে কাঁটা, কাঁটাওয়ালা ফল। কথা বুঝতে পারছেন? জাহান্নামী সেটা বুঝবে না, তারপরও সে পান করতে চাইবে, সে খাইতে চাইবে, কারণ পেটের ঝালায় সে অস্থির হয়ে গেছে। ওই ফল যখন ইন্নাশ শাজারাতাজ যাক্কুম, যাক্কুম গাছের ফল যখন সে পান করবে, যাক্কুম ফল পান করার সাথে সাথে, খাওয়ার সাথে সাথে তার গলার ভিতরে গিয়ে সেটা ভিতরে যাবে না, আবার সামন দিকেও আনতে পারবে না, বাহিরও করতে পারবে না, বমিও করতে পারবে না, পেটের ভিতরেও নিতে পারবে না, গলার ভিতরে প্রত্যেকটা কাঁটা আটকিয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন, আটকে যাইব ওইভাবে, বাহির করতে পারবে না, বমিও করতে পারবে না, যে বেমুখ করে সেটাকে ফেলে দিবে সম্ভব হবে না, পেটের ভিতরে নেওয়াও সম্ভব হবে না।
তাহলে এখন জ্বালা, জাহান্নামীর জ্বালা কমছে না আরো বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না আরো বাড়ছে? জাহান্নামীর জ্বালা আরো বেড়ে গেছে। এবার সে আল্লাহকে বলবে, আল্লাহ শরাব নামক কোন পানি দাও, শরাব নামক। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। বারদুন মানে ঠান্ডা, শারাব মানে পানি। ঠান্ডা জাতীয় পানি দাও, আরাম করতে চাই। আর জাহান্নামে আরাম আছে? আর জোরে বলেন, আরাম আছে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাকে ঠান্ডা পানি, শরবত পানি দেওয়া হবে না। 5 থেকে 7 ঘন্টা 10 ঘন্টা রোজা রাখার পরে ঠান্ডা পানির পিপাসায় আমরা মরে যাই। ঠান্ডা পানি পান করলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। তারাও ঠিক তেমনি ভাবে জাহান্নামে থাকতে থাকতে তাদের এমন পরিস্থিতি হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটু পানি দাও, শীতল পানি। কিন্তু শীতল পানি, সে তো ঠান্ডা পানি, সেই জায়গায় কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা এমন একটা পানি দিবেন, সেই পানিটার কথা আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিমুন মানে গরম উত্তপ্ত পানি। কিসের, কোন জিনিস দিয়ে আল্লাহ পানি দিবেন? গাসসাকা। ওই যে জাহান্নামী জ্বলতে জ্বলতে জাহান্নামীকে হাতুর দিয়া বাড়ি দেওয়ার পরে তার শরীর থেকে ফুস এবং রক্ত পড়েছে। ওই রক্ত জাহান্নামের তলদেশে জমা হয়েছে কি হয় নাই? তলদেশে, জাহান্নামের তলদেশে জমা হয়ে গেছে। জাহান্নামের তলদেশে জমা হওয়ার পরে লোহার বাটি দিয়া, লোহার পাত্র দিয়ে ওই জাহান্নামীকে উত্তপ্ত ফুজার রক্তের পানি জাহান্নামীর সামনে উপস্থিত করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার চাহিদা এত বেশি হবে, আল্লাহ রসুল বলেন এটা এত গরম হবে, এই পাত্রটাই এত গরম হবে, যখন চেহারার সামনে নিবে চেহারার চামড়া, চেহারার গুষ্ঠ গলে সেই বাটির মধ্যে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরেও জাহান্নামী পান করতে চাইবে, তাহলে কত ভয়ঙ্কর হবে। তারপরেও সে পান করবে। গাসসাকা, ফুজের পানি, রক্তের পানি, বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক পানি আল্লাহ জমা করে গরম পানি গরম পাত্রের মধ্যে দিবে। ওই জাহান্নামী সেটা পান করতে চাইবে। পান করার সাথে সাথে তার পরিস্থিতি এমন হবে, গলার কাটা তো ছুটবে না, গলার কাটার ফাঁক দিয়া ওই গরম পানিটা পেটের ভিতরে যাবে। যাওয়ার পর পেটের ভিতরেও থাকবে না, সেটা গরমের উত্তপ্তার কারণে পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি সহ বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। শাস্তি কমছে না আরো বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। জাহান্নামীর শাস্তি, এত শাস্তি হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আরামদায়ক বস্তু বলতে কিছু থাকবে না, আরামদায়ক খাবার বলতে কিছু থাকবে না, আরামদায়ক কাটা বলতে কিছু থাকবে না, খাবার বলতে কিছু থাকবে না। আল্লাহ গাসসাকা দিয়ে তার খাবার কুম্পল দিয়া শুরু করবেন। একটা তার গলায় আটকে যাবে, গলার আটকানো ফল ছুটানোর জন্যে আল্লাহকে বলবে, আল্লাহ শরাব দাও, শরাব পানি দাও। আল্লাহ পানি দিবেন গাসসাকা। আল্লাহ তাআলা জাহান্নামীকে রক্তফুজ মাখা পানি উত্তপ্ত গরম করে তাকে দিবেন পান করার জন্যে। এর দ্বারা বোঝা গেল জাহান্নামীর আযাব আরো বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আযাব বেড়ে যাবে, এটা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, যারা গান বাজনা করবে, অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন জাহান্নামীদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দিবেন। যারা গান বাজনা করে দুনিয়া কাফায়, দেশ কাফায়, মাটি কাফায়। মাটি বলে, তুই আমাকে কাফা, আরো কিছুদিন বাকি আছে, কিছুদিনের ভিতরে আমার ভিতরে তুই আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমিও একদিন তোরে খাফাইমু, এমন খাফানি খাফাইমু, এমন ছাফা দিব, এক ছাফার ছুটে এক ফাজরের হার আরেক দিকে বের করে দিব। জোরে বলেন ঠিক কিনা? এখন মাটি কাফায়, আল্লাহ বলেন আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি দিব। অপমানজনক শাস্তির এর 1 নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ যে অপমানজনক শাস্তি তাকে দিবে। কিভাবে দিবে? যেই জিনিসটা আল্লাহ পান করাইলে তার উপর থেকে
পেটের নাড়ি বুড়ি নিয়ে সব কিছু নিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেল। বলেন তো দেখি, যেই জিনিসটা পিছনের রাস্তা দিয়া বের হয় সেটা কি আবার মুখ দিয়া ঢুকাইতে এটা মান না অপমান? আরে পায়খানা যেটা পিছনের রাস্তা দিয়া বের হয় এটা কি আবার উপরের রাস্তা দিয়ে ঢুকানো যাবে? আরো যে বলেন ঢুকানো যাবে? যারা গান বাজনা করবে, আল্লাহর অবাধ্য চলবে, জাহান্নামে যাবে। আল্লাহ বলেন গান বাজনাকারীদেরকে অপমানজনক শাস্তি দিব কি, যেটা তাদের গাসাকা, যেই জিনিসটা তাদের পায়খানার রাস্তা দিয়ে বের করে দিব, ওই জিনিসটা আবার তাদের মুখের মধ্যে তুলে দিব। জুরে কন নাউজুবিল্লাহ, আরো জুরে বলেন নাউজুবিল্লাহ। শাস্তিটা মান না অপমান? যদি কেউ গান বাজনা করে, যদি কেউ আল্লাহর নাফরমানি করে, বলবো আগে দুনিয়াতে টেস্ট করে লও, পিছনের রাস্তা দিয়ে যেটা বের হয় সামনের রাস্তা দিয়ে ঢুকাইতে পারো কিনা। জুড়ে বলেন ঠিক কিনা? যদি দুনিয়াতে পারো তাহলে পরকালেও পারবা। জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি না পারেন, জাহান্নামের শাস্তি বুক করা আপনার আমার জন্য সম্ভব হবে না, এত কঠিন শাস্তি হবে। আল্লাহ 4 নম্বরে বলেন জাহান্নামীদেরকে শাস্তি দিবেন আগুনের দ্বারা। জাহান্নামীদেরকে শাস্তি দিবেন 19 জন ফেরেশতা, যেই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে অকফেতে বসে আছে, জাহান্নামীদেরকে হাতুর দিয়ে বাড়ি দিবে, জাহান্নামে নিক্ষেপ করবে। তাদেরকে খাবার দেওয়া হবে জাক্কুম, তাদেরকে খাবার দেওয়া হবে গাসসাকা। 5 নম্বরে আল্লাহ রসুল বলেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাধারণভাবে নয়, দুনিয়ার মানুষকে জেলখানায় ভর্তি করা হয়, জেলখানায় নেওয়া হয়, হাতের মধ্যে খড়াই ফরায়। ধরে বলেন ঠিক কিনা? হাতের মধ্যে বেরি ফরায় কি ফরায় না? এই বেরিটা আবার লুজ থাকে, লুজ। আল্লাহ বলেন জাহান্নামী ওই 19 জন ফেরেশতা যখন তোমাকে ধরবে, তাদের ভিতর তাদের কাছেও একটা শিকল থাকবে, সেই শিকলটা হাতে পরাবে না। আল্লাহর রসুল বলেন সেই শিকলটা তোমার হাতে পরাবে না। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, খুযুহু ফাগুল্লুহু, ওই 19 জন ফেরেশতা তোমাকে ধরবে, ধরার সাথে সাথে বেরি পরাইবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। ওই ফেরেশতার কাছে 70 গজ লম্বা, দুনিয়ার গজের মতো গজ নয়। এক একটা গজ কতটুকু হবে? আল্লাহর রসুল বলেন জাহান্নামী গজ আল্লাহ দে বলেছেন 70 গজ জিনজির দিয়ে আল্লাহ জাহান্নামীকে পেঁচাইবে। দুনিয়ার গজের মতো গজ নয়। প্রথম আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত দূরত্ব, এক একটা গজ হবে তত দূরত্ব। জুরে কন নাউজুবিল্লাহ। এত দূরত্ব এক একটা গজ। এইরকম 70 গজ পেছানো জিনজির দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীর হাতে পরাইবে না, গলার মধ্যে পেঁচাইবে, পেঁচাইয়া সারা শরীরে পেঁচাইয়া আল্লাহ তাআলা জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করবে, যাতে করে আর কোনোদিন জাহান্নাম থেকে সে উঠতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম ভাবে জাহান্নামীদেরকে দাফে 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 আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এরপরে দুনিয়ার যখন সমস্ত মানুষ জাহান্নামের দরজা 7টা দরজা বন্ধ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে শেষ পর্যায়ে একটা মানুষ জান্নাতে যাইতে চাইবে, জান্নাতে যাবে। আল্লাহ সর্বশেষ জান্নাতীকে জাহান্নামে পুড়তে পুড়তে তার অবস্থা বিলীন হয়ে গেছে। আল্লাহ বলবে জিব্রাইল এবার জাহান্নামের মধ্যে যাও, দেখো বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে সে কি দুনিয়া থেকে এসেছে, এইরকম কোনো একটা বান্দা জাহান্নামে আছে কিনা তুমি ভালো করে খুঁজে দেখো। জিব্রাইল আলাইহিস সালাম আসবে, আসার পরে জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিককে বলবে জাহান্নামের মধ্যে দেখেন এমন কোনো আল্লাহর বান্দা আছে কিনা যে যাররা পরিমাণ ঈমান নিয়া সে দুনিয়া থেকে আসছে, আল্লাহ তাকেও জান্নাত দান করবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সর্বনিম্ন মানের জান্নাতি, এরপরে আর জান্নাতে যাবে না, জান্নাতের দরজা বলক হয়ে যাবে, 7টা দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নাম বন্ধ হয়ে যাবে। এই একটা মাত্র জান্নাতি জিব্রাইল জাহান্নাম ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে যারা পরিমাণ ঈমানদার, যারা
জীবনে আল্লাহকে একটা মাত্র সেজদা দিছে এমনও হইতে পারে, আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকছে এমনও হইতে পারে। এইরকম জান্নাতীকে জিবরাইল জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পাড়ের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের ফাড়ে যখন রাখবে, ফাড়া রাখার পরে সে মনে করবে, হায় রে হায়, এত শাস্তির মধ্যে ছিলাম, এত একটা অশান্তি ভোগ করলাম, এখন দেখা যায় আমি অনেক শান্তিতে বাস করতেছি। সে অনেক দিন যাবৎ বাস করতে থাকবে। এবার আল্লাহ তাআলার কাছে সে নিজেই দরখাস্ত করবে, আল্লাহ তোমার নিয়ামতে তোমার শুকুর, আল্লাহ তোমাকে ধন্যবাদ জানাই, মারহাবা আহলান সাহলান জানাই। আল্লাহ তাআলাকে এইগুলা বলতে থাকবে আর বলবে, আল্লাহ তোমার কাছে আমার একটা মাত্র দরখাস্ত। আল্লাহ বলবেন, তুই আমার কাছে একটা মাত্র দরখাস্ত করবে, সেই দরখাস্তটা করবার আগে আমার সাথে একটা চুক্তি করে এলো, দ্বিতীয় আর কোনো দরখাস্ত আমার সাথে করবে না। সে বলবে, আল্লাহ ঠিক আছে, একটা মাত্র দরখাস্ত মঞ্জুর করেন, আর কোনো দিন জীবনে আপনার কাছে আর কোনোদিন দরখাস্ত করব না। আল্লাহ বলেন, দরখাস্ত তোর মঞ্জুর। সে বলবে, আল্লাহ জাহান্নামের ফাড়ে আছি, একটু শান্তিতেই আছি, জাহান্নাম থেকে বহুত শান্তিতে আছি। আল্লাহ ওই যে একটা নদীর পার গাছ দেখা যায়, সেই গাছের কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, ফেরেশতা জিবরাইল তাকে ওই নদীর পারে, ওই গাছের পারে নিয়ে যাও। সেই গাছটা কত সুন্দর! ওই জান্নাতি ব্যক্তিটা, নিম্নমানের জান্নাতিটা ওই গাছের কাছে যাইতে চাইবে। গাছের কাছে যাইয়া এত সুন্দর একটা নদী দেখবে, নদী, যেই নদীর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম তাকে ডুব দেওয়াবেন। ডুব দেওয়ার সাথে সাথে সে যখন ওই নদীর মধ্যে গোসল করবে, গোসল করার সাথে সাথে ওই আংরা হয়ে যাওয়া মানুষটা ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে। আল্লাহ তো জান্নাত দিবে, ইউসুফ নবীর মতো সুন্দর, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চওড়া এবং দৈর্ঘ্য দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই চারটা গুণ নিয়ে সে খুব আনন্দে থাকবে। আল্লাহ এত সুন্দর বানাইছেন, এত সুন্দর কণ্ঠ দিছেন, এত কিছু দিছেন, আল্লাহ আপনার কাছে আরেকটা দরখাস্ত। আল্লাহ বলবেন, তুই না বলে আমার কাছে আর কিছু চাইবে না, দস্তখত করলে আমার কাছে, আপনার কাছে আল্লাহ আর কোনোদিন কিছু চাইব না, আজকে আবার কেন দরখাস্ত করলে? আল্লাহ এবার একটা মাত্র দরখাস্ত, আর জীবনে কোনোদিন চাইব না। আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে সে বলবে, আল্লাহ যেহেতু আমার এই নদীর পারে আনছেন, ওই জান্নাতের গেটটা দেখা যাইতেছে মাত্র, ওই জান্নাতের গেটের কাছে আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ঝাঁপ, ওই জাহান্নামী ফেরেশতাকে জান্নাতের গেটে নিয়ে ঝাঁপ। জান্নাতের গেটে নিয়ে যাওয়ার পরে মসজিদ যদি সুন্দরভাবে এসি টেসি ফিট করা থাকতো, তাহলে বাহির থেকেও মানুষ কিছু না কিছু জান্নাতের শান্তি অনুভব করতো। জোরে বলেন ঠিক কিনা? আরে দেখবেন এসি চলার কালীন গ্লাসের ফাঁক দিয়া হালকা হালকা বাতাস বাহির হয়, বাহিরের মানুষ শান্তি অনুভব করে। জোরে বলেন ঠিক কিনা? সে যখন জান্নাতের গেটের কাছে যাবে, এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে অনেক সময় পরে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটার ভিতর থেকে এত আরামদায়ক একটা শান্তি বাতাস অনুভব করতেছি, না জানি এটার ভিতরে কেমন শান্তি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি, আজকে আমার শেষ দরখাস্ত, আর কোনোদিন করব না। আল্লাহ আমাকে ওইটার ভিতরে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তুই না বললে আমার কাছে আর কোনোদিন দরখাস্ত করবে না? ঠিক আছে। আল্লাহ তাআলা, লম্বা ঘটনা, আল্লাহ তাআলা ওই জাহান্নামের নিম্নমানের জাররা পরিমাণ ইমানদারকে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে ঢুকতে বলবেন। ঢুকার সাথে সাথে সে লম্বা একটা দূর দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, দূর দিচ্ছ কেন? সে বলবে, আল্লাহ না জানি আপনি আবার বলেন আমার জান্নাত থেকে বের হয়ে যা, এই জন্য এমন জায়গায় দূর দিছি, দূর দিয়ে জান্নাতের এমন একটা কোণার মধ্যে লুকিয়ে যাব যাতে আপনি আমাকে না দেখতে পান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনার যেন আমাকে না দেখেন। আল্লাহ বলবেন, না না না, তুই এবার জান্নাতে প্রবেশ করে খালিদিনা ফিহা, ওই জায়গার মধ্যে চিরকাল থাকবে। বল দেখি তোর চাহিদা কি, যা চাইবে আমি আল্লাহ তাই দান করব। শুধু তাই না, তুই আজকে নিম্নমানের জান্নাতি, তোকে আমি আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করলাম। 10টা দুনিয়ার সমান আল্লাহ তাআলা ওই নিম্নমানের জান্নাতিকে দান করবে। যারা ফার্স্ট ক্লাস সর্বপ্রথম জান্নাতে যাবে, যারা জান্নাতুল ফেরদাউসে যাবে, যারা জান্নাতুল নাঈমে যাবে, যারা জান্নাতুল
আদনে যাবে, জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতগুলা কত বড় হবে, কত সুন্দর হবে, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর জাহান্নামে যারা যাবে তাদের শাস্তির কোনো অভাব নাই। শাস্তি তো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়া, এই জাহান্নাম নামক অশান্তি, জাহান্নাম নামক শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাতি জীবনযাপন করার তৌফিক আল্লাহ